হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই তোমরা ভালো থাকবে। আজকে তোমাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। আজকের রেসিপি পাট পাতা বড়া দিয়ে, মানে পাট পাতার বড়াটা ক্যাপসিকাম দিয়ে তৈরি করবো। কেমন? মানে পাট পাতার বড়া। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আর যারা আমাকে কমেন্ট করেছো, লাইক করেছো, শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়ার মধ্যে প্যানটা বসালাম। কেমন? এবার এটা একটু গরম হোক। দেখো বন্ধুরা, আমি এই যে পাট পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। দেখেছো, পাট পাতাগুলোকে কেটে নিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এর মধ্যে আমি কী করব, প্রথমে এই যে দেখছো ক্যাপসিকামগুলো আছে, এই ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দেব। ঠিক আছে, পাট পাতা, কারণ আমি আগেই বলেছি পাট পাতার বড়া। ঠিক আছে, এবার দেখো পাট পাতার মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এখন দেখো কড়াইটা তেল দিয়ে নিই। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিই। কেমন? তেলটা গরম হোক। তেলটা গরম হোক। কেমন? আচ্ছা, এইবার এর মধ্যে আমি দেব কিছুটা চালের গুঁড়ো। দেখো বন্ধুরা, 2 চামচ চালের গুঁড়ো দেবো এর মধ্যে। 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা। দেখেছো? আর দেব 1 চামচ বেসন। বেসনটা আমি বেশি এর মধ্যে দেব না, কারণ আমি ময়দা আর চালের গুঁড়ো দিয়েছি। হয়তো চালের গুঁড়ো আর একটু লাগলেও লাগতে পারে, পরে আমি দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব আমি এই যে দেখো বন্ধুরা, এই যে 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তারপর দেব কিছুটা 1/2 চামচ, দেখো হলুদ, খুব বেশি দেবে না, হলুদের গন্ধ যাবে। এই 1/2 চামচ হলুদের গুঁড়ো। এরপরে দেব দেখো এই যে দেখেছো বন্ধুরা, ঠিক 1 চামচ ধনের গুঁড়ো। দেখো এই। এবার দেব এই যে আদাগুলো রেখেছি, এর মধ্যে 1/2 চামচ আদা, গ্রেট করা আদা, এর মধ্যে আমি 1/2 চামচ আদা দিয়ে দিলাম। এবার দেব আমি লবণ। দেখো, এবার এর মধ্যে আমি লবণ দেব। দেখো লবণ, এই 1 চামচ লবণ দেবো। কেমন? পরে লাগলে আবার দেওয়া যাবে, তাই আমি 1 চামচ লবণ দিলাম। এবার দেব চিনি, 2 চামচ চিনি। ধরো এই যে 1 চামচ দিলাম, আর 1 চামচ চিনি লাগবে এর মধ্যে। এই দেখেছো বন্ধুরা, 2 চামচ চিনি দিয়ে দেবেন এর মধ্যে। ব্যাস, এবার এটাকে মাখতে হবে। কেমন? তারা এই যে দেখছো গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ দেবে। এই দেখেছো, এই যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দেবে। যদি তোমাদের গোলমরিচ ভালো লাগে 1 চামচও দিতে পারো। এবার আমি এটা জল দিয়ে গোলাবো। এবার এটা আমি জল দিয়ে মাখবো। কেমন? এটাকে ভালো করে মাখতে হবে, একদম ভালো করে এটাকে মাখতে হবে। কেমন? দেখো বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে, তবে এর মধ্যে আরেক চামচ চালের গুঁড়ো লাগবে। এই বাকি চালের গুঁড়োটা আমি এর মধ্যে দিলাম, 1 থেকে 1.5 চামচ চালের গুঁড়ো।
এর মধ্যে 1 থেকে 1.5 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর আগে 1 চামচ ময়দা দিয়েছিলাম। যাই হোক, এর মধ্যে এবার এটাকে আরেকটু ভালো করে মাখতে হবে, একটু টাইট করতে হবে। কেমন? সবসময় বড়া করতে গেলে একটু টাইট করে মাখতে হয়। এবার এর ভেতরে এই যে দেখছো পাতিলেবু রেখেছি, এই যে পাতিলেবুর রস কিছুটা এর মধ্যে চিপে দেবে। কেমন? তবে তোমরা টক যেরকম খাবে সেভাবে দেবে, বেশি দিতে যাবে না। এই এর মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে দেবে। এবার দেখো বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। তাহলে চলো বড়াটা ভাজতে শুরু করি। এবার আমি বড়াটা একে একে দিতে শুরু করি। কেমন? দেখ, দেখো তাহলে আমার এগুলো সবকটা বড়া একবারেই করে ফেলবো। কেমন? ওই জন্যই আমি তেলটা বেশি দিয়েছি, যাতে একবারে বড়াগুলো করে ফেলতে পারি। দুপুরের রান্না বুঝতে পারছো তো, রান্না বান্না সব হয়ে গেছে। এবার এখন খেতে দেবো, তাই গরম গরম বড়া। বড়া সবসময় ঠান্ডা ভালো লাগে না, সেই জন্য একটু গরম গরম করি। কেমন? গ্যাসের ফ্লেমটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। এইবার বড়াগুলো একে একে উল্টাতে হবে। দেখো বন্ধুরা, ক্যাপসি পাটপাতার বড়া আমার তৈরি হয়ে গেল। এখনই আমি নামাবো। তবে এটা একটুখানি ভালোভাবেই বড়াগুলো ভাজতে হবে। কেন জানো তো? যেহেতু এর ভেতরে ক্যাপসিকামগুলো আছে, ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, নয়তো বড়াটা অতটা ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা পরে একটু কমিয়ে দিয়ে বসিয়ে রাখতে হবে। কেমন? তাহলে চলো দেখো, বড়াগুলো একের পর এক আমি উঠিয়ে দিচ্ছি। বড়াগুলো বেশ ভালোই হয়েছে দেখতে। খুব সাবধানে উল্টাবে, কেমন? যেন ভেঙে না যায়। দেখেছো তো বন্ধুরা? এই ঠিক এইভাবে উল্টাবে আস্তে আস্তে করে। পরে লাস্টে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রেখে দেবে। কেমন? তাহলে ভেতরে একটুখানি ভালোভাবে বড়াগুলো ভাজা হবে। একটু চেপে চেপে দেবে, ঠিক যেভাবে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, আমরা পাট পাতার মানে শাক খেয়েছি, পাট পাতার বড়া খেয়েছি, কিন্তু দেখো এই যে ক্যাপসি পাট পাতার বড়াটা আমার মনে হয় খাওয়া তোমাদের হয়নি। জানি না কেউ খেয়েছো কিনা। যদি খেয়ে থাকো তাহলে তো ভালোই, আর যদি না খেয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে যেভাবে দেখালাম তোমরা সেভাবেই করবে। কেমন? গরম ভাতে খাবে, দেখবে খুব ভালো লাগবে। হয়ে গেল আমার বড়াগুলো। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি লো ফ্লেমে একটু রেখে দিয়েছি। এবারে আমি বড়াগুলো নামিয়ে ফেলবো। তোমরা ঠিক লো ফ্লেমে যখন বড়াটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, তারপরে একটু লো ফ্লেমে রাখবে। একটু মানে সময় নিয়ে দেখবে বড়াগুলো আরও সুন্দর কড়মড়ে হয়ে যাবে। চালের গুঁড়ো দেওয়ার কারণটাই ওটাই, যাতে ভাজাটা কড়মড়ে হয়। কেমন? তাহলে চলো নামিয়ে ফেলি।
দেখো বন্ধুরা, আমার ক্যাপসি পাট পাতার বড়া তৈরি। দেখেছো, ঠিক এভাবেই তোমরা করে খাবে, দেখবে গরম ভাতে খুব ভালো লাগবে। তাহলেই বন্ধুরা, তোমরা দেখলে তো আমি কিভাবে ক্যাপসি পাট পাতার বড়া করলাম। এভাবেই করো। যদি ভালো হয় তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কেমন? তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে ভালো রাখবে। তোমাদের ভালোতেই আমাদের ভালো। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখলে তো, এইটা হচ্ছে ক্যাপসি পাট পাতার বড়া। তাহলে টাটা, বাই। এবার আমি সবাইকে খাবার দিতে শুরু